ভালো আছি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার পছন্দের একটি খাবার, চিকেন তান্দুরি আর ভুনা খিচুড়ি। খুব সহজে আপনারা রান্না করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন যে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই নরম হওয়ার জন্য আমরা এখানে লবণ দিয়ে তারপর পেঁয়াজ আপনারা ভাজবেন, কারণ পেঁয়াজে যখন লবণ দেওয়া হবে তখন পেঁয়াজটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং নরম হয়ে যায় কি। তো আমাদের চিকেনটার জন্য আমরা ম্যারিনেট করে রেখেছিলাম গতকাল রাতে, যেহেতু আমি অনেক দিন যাবতই ভাবছিলাম যে আমি আপনার সাথে শেয়ার করব আমার চিকেন তান্দুরি এবং ভুনা খিচুড়ি আমি কিভাবে সহজে রান্না করি। ঠান্ডা জ্বর কাশি ভালো হওয়ার পর মুখে তেমন রুচি নাই বললেই চলে, তারপরও আমি কিছু খাওয়ার জন্য তো খেতে হবে, তাই রান্না করছি। আর এখানে তান্দুরি চিকেনটাকে আমি মশলাটাকে ছাড়া আমি তান্দুরি চিকেনটাকে ভেজে নিব এবং খুব এপাশ ওপাশ করে ভেজে নিব। কারণ হচ্ছে তান্দুরি চিকেন যেহেতু রান্না করা হয় ফার্মে মুরগি দিয়ে, তাই ফার্মে মুরগির একটা গন্ধ আমরা পাই। তো আমি খুব ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে এবং ম্যারিনেট করে রেখেছিলাম সারা রাত। আর ম্যারিনেট করার পর আমি তান্দুরি চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। আর আমরা যেহেতু দুজন মানুষ তাই অল্প চিকেন নিয়েছি। এখানে আসলে আপনারা কোনো ব্যাড কমেন্ট করবেন না, কারণ হচ্ছে আমরা দুজন মানুষ। আর এখানে 5 পিসের মতো নিয়েছি আলহামদুলিল্লাহ। এগুলো তারপরও থাকবে চিকেন, কারণ আমরা বেশি অতিরিক্ত খাবার আমরা খাই না। তারপর আমি চিকেনটাকে উল্টে পাল্টে নিচ্ছিলাম। আর যেই তেলটা দিয়ে আমরা চিকেনটাকে ভাজবো সেই তেলটা দিয়ে আমরা রান্না করে ফেলবো। তো এক্সট্রা যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়েছি। আর একটু পরে আমি গরম পানি দিয়ে দিব। আর এখানে তান্দুরি চিকেন রান্না করতে কিন্তু সব মশলাই লাগে, যে মাংসের সমস্ত মশলা আমি এখানে দিয়েছি। আর এখানে একটা স্পেশাল একটা মশলা আমি তৈরি করি সব সময় নিজের বাসার জন্য, সেই মশলাটা আমি দিয়েছি। কারণ ওই মশলাটা দিলে কী হয় যে মাংসটা একটু এক্সট্রা একটা ফ্লেভার আসে, তাই আমি দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে তান্দুরি চিকেনটা কি সুন্দর মানে কালার চলে আসছে। এবং আমি যখন রান্না করছিলাম তখন বিলিভ করেন আমার খুবই সুন্দর একটা স্মেল আসছে, যেটা আসলে আপনাদের বাসায় রান্না করেন ট্রাই করেন তো হয়তো বা আপনারা ফিল করতে পারবেন যে চিকেনটা কত মজা হয়েছে। রান্না হচ্ছে একটা শিল্প। দেখা যাচ্ছে যে অনেকে তান্দুরি চিকেন অনেকভাবে রান্না করে, তো আমি যেভাবে রান্না করতে পারি বা শিখেছি আমি সেইটাই আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। এই তান্দুরি চিকেনটার সাথে আমি একটুকু লেবু দিয়েছি। আর এই লেবুটা কিন্তু বাংলাদেশ থেকে আসা লেবু, কারণ লেবুটা দিলে দেখা যাচ্ছে ঝাল এবং লবণ দুইটাই ব্যালেন্স করে। তো আমার কাছে অতিরিক্ত ঝাল মনে হচ্ছিল তাই একটু লবণ দিয়ে দিয়েছি। আর খেতেও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে আমি এখন তান্দুরি চিকেনটা শেষ করে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভুনা খিচুড়ি আমি কীভাবে রান্না করি। তো একটা সময় আমি আসলে তেমনটা রান্না করতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি অনেক রান্না করতে পারি। তাই এখনও তান্দুরি চিকেন রান্না করা আমার শেষ। এক্সট্রা একটা ফ্রাই প্যানের মধ্যে ডাল ভেজে নিচ্ছি, এটা মাসকলাই ডাল। তো এই ডালটা ভেজে নেওয়ার পর আমি এমন হালকাভাবে ভেজে নিচ্ছি, কারণ যেহেতু ফ্রিজে ছিল তাই ভেজে নেওয়ার পর আমি এপাশে আবার মসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছি। তাই এই দুইটা ডাল দিয়ে আমি আজকে খুব সহজে হাতে মাখা ভুনা খিচুড়ি রান্না করব। আই হোপ আপনাদের হেল্প হবে।
আমার ডাল ভাজা শেষ হয়েছে। এখন খিচুড়ির জন্য আমি ঘি নিয়েছি। এখানে সবজি খিচুড়ি রান্না করব। আর ঘিয়ের ভাজা আজকেই আমি খিচুড়ি রান্না করব। এখন লবণ দিয়ে মাত্র আমি সবজিটা ভেজে নিচ্ছি ঘিয়েতে। এখানে ফুলকপি এবং নিয়েছি গাজর, আর দুইটা সবজি বাসায় ছিল। আর বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এখন ভুনা খিচুড়ি আর চিকেন তান্দুরি ঝাল ঝাল করে খেলে খুবই ভালো হতো। তাই ঝটপট বসিয়ে দিলাম চিকেন তান্দুরি এবং ভুনা খিচুড়ি। তো আমার অলমোস্ট সবজিটা ভাজা হয়ে গেছে। তো সবজি ভাজা হওয়ার পর এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব। আমি পেঁয়াজ নিয়েছি একটি। তো পেঁয়াজে নেওয়ার পর আমি এখানে এই যে পোলাও চাল এবং 2 রকম ডাল দিয়েছি। এখানে পরিমাণ মতন আমি লবণ দিব, হলুদ দিব, জিরা গুঁড়ি দিব আর ধনিয়া গুঁড়ি দিব। এখানে কোনো মতেই মরিচের গুঁড়া আমি ইউজ করব না, কারণ খিচুড়ির ভিতরে মরিচের গুঁড়া আমার ব্যক্তিগতভাবে পছন্দ না, ঝাল ঝাল হয়ে যাবে। আর একটু ঘি দিয়ে আর একটু আদা এবং রসুন দিয়ে আমি ভালোভাবে মেখে বসিয়ে দিব চুলায়। তো আসলে এই মাখাটা কিন্তু হচ্ছে হাতে মাখা। ভালোভাবে আমি মথে নিচ্ছিলাম যেন কোনোভাবে যেন কোনো কাছে যেন মানে খালি না থাকে, মানে সবগুলো যেন ভালোভাবে আমি ম্যারিনেট করতে পারি। তো সেই জন্য ভালোভাবে আমি মথে নিচ্ছিলাম। আর আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে দিব খিচুড়িটা। এখানে পানিটা আমি হিসাব করেছি, যেহেতু এখানে 1 কাপ আমার চাল ডাল আছে আর 1 কাপের মতন আমার সবজি আছে, তাই হিসাব করে আমি পানি নিয়েছি 4.5 মানে কাপ। তো আমি বেশি লেটকা খিচুড়ি করব না, একটু ভুনা ভুনা যেন থাকে সেটি আমি রান্না করব। আমি মিডিয়াম স্পিডে চুলায় আমি রান্না করছি। তো বেশি হাই স্পিডও দিই নেই, আবার লো স্পিডও দিই নেই। আমি মানে লো মিডিয়াম স্পিডে দিয়ে আমি রান্না করছি। আর দেখতেই পাচ্ছেন অলমোস্ট হয়ে গেছে আমার খিচুড়িটা। এখন আমি দমে বসিয়ে দিব 10 মিনিটের মতো, তখন হয়ে যাবে ঝরঝরে ভুনা খিচুড়ি। অবশ্যই আপনার সাথে শেয়ার করব। তারপরও আমি চেক করে নিচ্ছিলাম যে ডাল এবং ডালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো সেই খিচুড়ির মধ্যে আমি এখন দিয়ে দিব যে সেই সবজি ভাজাটা। তো সবজি ভাজা দেওয়ার পরেই কিন্তু আমার খিচুড়ি রান্না করা অলমোস্ট ফিনিশ। তারপর আমি 10 মিনিটের ভিতরে দমে দিয়ে দিব। আর একটু কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু আমি মরিচের গুঁড়া ইউজ করি নাই। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে মানে গুঁড়া মরিচ ইউজ করতে পারেন। আমি কাঁচামরিচ দিয়েছি এখানে 2টি। আর দিয়ে আমি ভালোভাবে দমে দিয়ে দিব। আর বিলিভ করেন খিচুড়িতে এত সুন্দর একটা ফ্লেভার আসছে ঘিয়ের, সেটা আসলে সামনাসামনি না থাকলে বা আমি রান্না করছি আমি ফিল করতে পারছি যে কত সুন্দর একটা ফ্লেভার আসছে।
তো যেহেতু খিচুড়ি রান্না করা শেষ আমার, আর ঘিয়ের খিচুড়ি হবে, সেখানে ঘি লাস্ট মোমেন্টে সেটা তো আর হয় না, তো অল্প কিছু মানে ঘি দিয়ে আমি ফিনিশ করলাম আমার আজকে ভুনা খিচুড়ি। যেহেতু আমরা দুজনেই বাসায় থাকি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাহিরে, আর ফিলিংসটা আসলে বোঝানো যাবে না। আমার খুব পছন্দ খাবার হচ্ছে ভুনা খিচুড়ির সাথে গরম গরম গরুর মাংস। যেহেতু আমাদের একটু প্রবলেমের জন্য আমরা গরুর মাংসটা অ্যাভয়েড করছি, তারপরও আমি তান্দুরি চিকেনটা অনেক ঝাল হয়েছে। আবার তান্দুরি চিকেন মানে হবে ঝাল ঝাল, আর খিচুড়ির সাথে তো মনে করেন যে খেতে অনেকটাই ইয়াম্মি। তো অনেকটাই দেখতেই পাচ্ছেন যে ঝোলটা কীরকম হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খেতে, আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন খিচুড়িটাও কিন্তু লেটকা খিচুড়ি হয়নি, ঝরঝরা হয়েছে সবজি খিচুড়িটা। তো এক কথা অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমি কিভাবে খুব সহজে খিচুড়ি বা আমি মানে তান্দুরি চিকেন বা আমি কীভাবে আমার সংসারে আমি টুকটাক কাজগুলো করি। তো আসলে রান্না হওয়া চাই খুব সহজে, আর রান্না হওয়া উচিতও খুব সহজে, কোনো বোরিং এবং বিরক্ত কোনো ভাব থাকবে না। আমি রান্না করেছি আলহামদুলিল্লাহ। আর লেবু আসছে বাংলাদেশ থেকে, আর লেবু আর সাথে আচার হলে